বেহায়া কোথাকার। বাহ, আমি নির্লজ্জ হয়ে গেলাম। নির্লজ্জের মতো কোন কাজটা আমি করলাম বলুন? আরে অফিসিয়ালি হলেও এখনো পর্যন্ত আপনি আমার স্ত্রী। আমি যদি চাইতাম না, আপনাকে বেঁধে ঘরে রেখে দিতাম, এই বিছানায় বেঁধে রাখতে পারতাম। হ্যাঁ, আমার অধিকার ছিল, কিন্তু আমি সেই অধিকারের অপব্যবহার করিনি, করতে চাইনি। যা গন্ডগোল ঘটেছে সেটা সেই রাতে, তাও আপনার ইচ্ছে ছিল তাই। একটা কথা বললে না, আমি আপনাকে খুন করে ফেলবো। রাগ দেখাবেন না, হয়তো আমি কিছু ভুল বলি। আমি যদি চাইতাম সত্যি, আপনি আমার বিছানা ছেড়ে অন্য কোথাও যেতে পারতেন না, অ্যাটলিস্ট আমার বিয়ে পর্যন্ত। আপনি ঠিক নোংরা লোক। এই হচ্ছে আপনার সমস্যা, আপনি সত্যি কথাটা সহ্য করতে পারছেন না। আমি যে রাতের কথা বলেছি, আমি কি ভুল বলেছি কিছু? সে রাতে আপনার কোনো ভূমিকা ছিল? উজাড় করে দেননি নিজেকে? তা এতই যখন আমাকে ঘেন্না করেন, তাহলে নিজেকে উজাড় করে দেওয়ার কি ছিল? আপনি থামুন, আপনি দয়া করে থামুন, আমি আর শুনতে পাচ্ছি না। আপনি আর কত নিচে নামাবেন নিজেকে? এই যে কথাগুলো আপনি আপনার ঘরে দাঁড়িয়ে আমায় বলছেন, এগুলো যদি আমি শাইনিকে বলে দিই, কি হবে? কি হবে? সত্যিই তো বলেছি। ও, তাহলে বরং আমি সেটাই করি। আমি শাইনিকে ডেকে আনি, ওর সামনে দাঁড়িয়ে আপনি আমায় এই কথাগুলো বলুন। দাঁড়ান, এত রাগারাগি ভালো নয় সকালবেলা। আপনি না সত্যি একটা বিকৃত মনের মানুষ। আর কত বিশেষণে সাজাবেন আমায়? আপনাকে আসলে যতই ছোট কথা বলা যায়, মনে হয় সেটাও কম। আরো অনেক ছোট কথা আপনার পাওনা। এখন এই কথা বলছেন ঠিকই, কিন্তু সেই রাতে কিন্তু আমায় একটাও খারাপ কথা বলেননি। যথেষ্ট আদর করেছিলেন, মনে আছে আপনার? ভুল করেছিলাম, পাপ করেছিলাম। সে কথাটা ভাবলে এখন আমার গা ঘিনঘিন করে। হয়েছে? তাহলে এই পাপটা কি করে ধোয়া হবে? জানি তো আমি জানি, ওই গঙ্গা জলে গিয়ে বারবার ডুব দিলেও না এই পাপ আমার শরীর থেকে যাবে না। না না, আমি আপনাকে একটা উপায় বলতে পারি, যাতে এই পাপটা আপনার গা থেকে চিরজীবনের মতো চলে যায়। হ্যাঁ, বলুন তো কি করতে হবে বলুন। এই পাপটা ধুয়ে মুছে ফেলার জন্য না আমি সব কিছু করতে পারি, বলুন। কেন? আপনার রিজুদার কাছে গেলেই তো এই পাপ চলে যাবে। আপনার রিজুদাও যদি আপনাকে আমার মতো করে, মানে সেই রাতে